আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আমরা কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ বর্ষিত হোক, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আমরা গতকালকে আলোচনা করেছিলাম, আমাদের আলোচনা চলছিল সৃষ্টিগত স্বভাব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এটা সৃষ্টিগতভাবে এই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, যেটা অন্য সৃষ্টির থেকে মানুষের সৃষ্টির পার্থক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। যে স্বভাবচিত্ত সৃষ্টিগত কিছু স্বভাবচিত্ত বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো মানুষের মধ্যে থাকতেই হবে। তো এরকম বিষয়গুলো আমরা আলোচনা শুরু করেছিলাম। তো এই আলোচনাগুলোর আমরা গতকালকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে খাতনা করা, আর একটা হচ্ছে আপনার নাভির নিচের পশম পরিষ্কার করা। তা আজকে আমরা তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর আলোচনা করবো ইনশাআল্লাহ বিতাওফিক ইল্লা বিল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াসলু শারিবি ওয়া ইহফাউহু, যে আমরা যে গোফ আছে আমাদের, এই গোফটাকে খাটো করা, ছোট করা। ওয়া ইহফাউহু, এবং দাড়িকে লম্বা করা। ওয়া হুয়াল মুবালাগাতু ফি কসরিহি, গোফ ছোট করার ব্যাপারে ইসলাম সবচাইতে বেশি তাকিদ দিয়েছেন, আগ্রহের সাথে বলেছেন। লিমা ফি যালিকা মিনাত তাজাম্মুলি, গোফকে খাটো করার ব্যাপারে, ছোট করার ব্যাপারে এত দৃঢ়তার সাথে ইসলাম বলেছে, এজন্য যে মূল কারণ হচ্ছে এটা যে তাজাম্মুল, এটার মধ্যে সৌন্দর্যতা রয়েছে। একটা মানুষের সৌন্দর্য প্রকাশ পায় যদি গোফকে ছোট রাখা হয়, তাহলে যদি বড় রাখা হয় তাহলে সেটার যে একটা সৃষ্টিগত সৌন্দর্য সেটা প্রকাশ পাবে না। এই জন্য ইসলাম এটা আদেশ দিয়েছেন। আর নাজাফাতিউ, এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখায়। এখন মোচ আপনার বড় হয়ে গেছে, আপনি পানি খাওয়ার সময় মোচের পানিগুলো ভিতরে চলে যাচ্ছে, এটা অবশ্যই একটা বিশ্রী দেখায়। তো এই অবস্থাতে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রমাণ করে না। এই জন্য ইসলাম আমাদেরকে আদেশ দিয়েছেন গোফ সবসময় আমাদেরকে ছোট রাখতে হবে। ওয়া মুখালিফাতুল কুফারি, এবং কাফেরদের বিরোধিতা। কাফেরদের বিরোধিতা আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর তার যদি দেখি, অথবা হিন্দুদের মধ্যে যারা কি রয়েছে, ওদের পাদ্রী যারা রয়েছে, শিখ, যে সমস্ত মানুষদের মোচগুলো বড় বড় থাকে, বা অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাহলে ওরা অন্য ধর্মের হয়ে ওই অবস্থাটা ওরা ধারণ করে। তাহলে আমাদের ইসলামও যদি এই অনুমতিটা দেয়, তাহলে তাদের মাঝে আর মুসলিমদের মাঝে কোনো পার্থক্য থাকলো না। তাহলে গোফকে ছোট করার যতগুলো কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, যে এটা কাফেরদের বিরোধিতা করা, ওদের সাথে আমাদের যেন কোনো সাদৃশ্য না হয়। ওয়াকাদ ওয়ারাদাত আহাদিসুস সাহিহাতু ফিল হাসি আলা কসরিহি, গোফকে খাটো করা, ছোট করার ব্যাপারে একাধিক সহিহ হাদিস দ্বারা প্রতীয়মান হয়েছে। ওয়া ইফাউল লিহিয়াতি, এবং দাড়িকে লম্বা করার ব্যাপারে একাধিক হাদিস প্রতীয়মান হয়। ওয়া ইরসালুহা ওয়া ইকরামুহা, এবং দাড়িকে ছেড়ে দেওয়া এবং দাড়ির সম্মানকে বজায় রাখা। দাড়ির সম্মান মানে ইসলাম এটা এমন একটা ধর্ম যে মুসলিমদেরকে ইসলাম এটা একটা নিদর্শন দিয়েছেন। ইসলামের কতগুলো নিদর্শন রয়েছে, যেমন ধরেন কাবা ঘর, এটা হচ্ছে মুসলিমদের জন্য নিদর্শন। তো কাবা ঘরকে সম্মানহানি করা, তার দিকে মুখ করে পেশাব করতে বসা, এটা যেরকম সম্মানহানি ছিল, এটা করা যাবে না তার সম্মান রক্ষার্থে। ঠিক তেমনি মুসলিমদের আরেকটা গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে দাড়িকে লম্বা করা। এই দাড়িকে লম্বা করা এটা একটা নিদর্শন, দাড়ি বড় হবে, এটা একটা ইসলাম মুসলমানদের নিদর্শন, শিয়ার। এটাকে সম্মান করা এটা ইমানি দায়িত্ব, এটা ওয়াজিবিয়াত।
এজন্য দাড়ি রাখলে, দাড়িকে লম্বা করলে এটা দাড়ির ইসলামের যে একটা শিয়ার নিদর্শন, সেটাকে সম্মান করা হয়। আর যদি কেউ চেঁচে ফেলে অথবা ছাঁটে, তাহলে সেই শিয়ারটাকে সম্মানসূচক একটা নিদর্শনকে অসম্মান করা হয়। তো লিমা ফি বাকাই লিহিয়াতি মিনাল জিমাল ওয়া মাজহারুর রুজুলাতি, এই ছেড়ে দেওয়ার দ্বারা এটা মানুষের একটা পুরুষের সৌন্দর্য যেটা ইসলাম দিয়েছেন, যে দাড়ি ছাড়লে পুরুষের সৌন্দর্য প্রকাশ পায়, এই সৌন্দর্যটা অবশিষ্ট থাকে। ও মাজহারুল রুজুলাতি, এবং পুরুষদের পুরুষত্ব প্রকাশ পায়। দাড়ি চেঁচে ফেললে ইসলাম, বর্তমান সময়ের যারা ডাক্তার রয়েছে তাদের মতামত হচ্ছে দাড়ি চেঁচে ফেলার দ্বারা পুরুষের যে একটা হরমোন রয়েছে, ওই হরমোনটা নষ্ট হয়ে যায়। তাহলে পুরুষের হরমোন নষ্ট হয়ে গেলে পুরুষত্বের সমস্যা দেখা দিবে। এজন্য ইসলাম আমাদেরকে সুন্দর একটা নিয়ম দিয়েছে যে দাড়িকে যদি ছেড়ে দেয় তাহলে পুরুষের পুরুষত্ব বৃদ্ধি পায়। ওয়াকাদ আকাসা কাসিরুন মিনান নাসিল আমরা, অথচ বর্তমানে মানুষের অধিকাংশকেই এই যে একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, এই বিধানটার বিপরীত অবস্থান ধারণ করতে দেখা যায়। ফাসারু ইউআফিরুনা শাওয়ারিবাহুম, যে তারা তাদের যে গোফগুলো রয়েছে এগুলোকে তারা ছেড়ে দেয়, লম্বা করে। ওয়ায়ান হাকুনা লাহাহুম, এবং তাদের যে দাড়িগুলো রয়েছে দাড়িগুলোকে তারা চেঁচে ফেলে। আও ইউকাসিরুনাহা, অথবা সে দাড়িগুলোকে তারা ছাঁটে। তাহলে দাড়ি ছাঁটা এবং দাড়ি চেঁচে ফেলা এগুলো সবই ইসলাম বিদ্বেষী কাজ, ইসলাম বিরোধী কাজ। আর মোচকে অর্থাৎ গোফকে লম্বা করা এটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ। ওয়াফি কুল্লি হাজা মুখালিফাতুল লিসুন্নাতি ওয়াল আওয়ামিরিল ওয়ারিদাতি ফি উজুবি ইফাইহা। আর এই যে কাজগুলো, যে দাড়িকে লম্বা না করে চেঁচে ফেলাটা আর গোফকে লম্বা করাটা, এটা সুন্নাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত যে হাদিসগুলো দ্বারা ওয়াজিব প্রমাণ হয় এগুলোর বিপরীত, অর্থাৎ ইসলাম বিদ্বেষী এগুলো একটা কাজ। মিনহা হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই ব্যাপারে আবু হুরায়রা কর্তৃক একটা হাদিস বর্ণিত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাসুস শাওয়ারিবা, তোমরা গোফকে খাটো করো, ওয়া আরফুল লুহা, এবং দাড়িকে তোমরা লম্বা করো, ওয়া খালিফুল মাজুস, আর যারা অগ্নি পূজক রয়েছে, অগ্নি পূজক আমরা জানি যে সাধারণত এক একটা বাংলাদেশে পৃথিবীতে মুসলিম ছাড়া যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম অবলম্বী ব্যক্তিরা নিজ নিজ ধর্মের মূর্তি পূজা, কেউ আগুনের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ গাছের পূজা, কেউ পাথরের মূর্তি তৈরি করে মূর্তির পূজা, কেউ আবার মাটির তৈরি করে যে মূর্তি তৈরি করে তাদের পূজা করে। তাহলে বিভিন্ন জন বিভিন্ন শিরকি মূর্তি পূজার সাথে জড়িত আছে। তো ইসলাম বলছে যে তোমরা দাড়িগুলোকে ছেড়ে দাও, এই জন্য যে যাতে করে তোমরা অন্য পূজা, অগ্নি পূজক সহ যতগুলো শিরকি কাজ করে এ সমস্ত ব্যক্তিদের জন্য তোমরা বিরোধিতা করতে পারো। ফাহালাল মুসলিমি আইয়ালতাজিমা বিহাল হুদাব নববী, সুতরাং এখান থেকে প্রতীয়মান হলো যে হাদিউন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েতের বাণী নিয়ে এসেছেন, হেদায়েতের ধর্ম ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, এই হেদায়েতের ধর্ম দ্বারা এটাকে আবশ্যক করে দিয়েছে, ফরজ করে দিয়েছেন, জরুরি করে দিয়েছে যে ওয়াইখালিফুল আদা, এবং যারা ইসলাম বিদ্বেষী রয়েছে, মুসলমানদের যারা দুশমন রয়েছে তাদের বিপরীত করা, মানে তাদের বিরোধিতা করা। ওয়ায়াতামাইয়াজু আনিত তাশবিহি বিন নিসা, এবং নারীদের সুরত ধারণ করা, নারীদের সাদৃশ্য অবলম্বন করা, এটাও ইসলামে সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছে। অর্থাৎ দাড়ি চেঁচে ফেললে নারীদের সাথে সাদৃশ্য হয়, এজন্য ইসলাম এটা সরাসরি নিষেধ করে দিয়েছেন। তাহলে আমরা এবার তৃতীয় নম্বর আমাদের গেল, এবার আসি চতুর্থ নম্বর, তাকলিমুল আজাফির। তাকলিমুল আজাফির বলা হয় নখ কাটা, যে আমাদের নখের যে মূল অংশটা রয়েছে, অংশ থেকে যেটা বেড়ে যায়, বড় হয়, এই বড় বেড়ে যাওয়া অংশটুকুকে কেটে ফেলা, এটা হচ্ছে ইসলামের একটা উল্লেখযোগ্য ফিতরাত, যেটা মুসলমানদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। অহুয়া কসরুহা, এখন যদি নখ ছেড়ে দেন তাহলে অন্যান্য জন্তুর সাথে সাদৃশ্য পাওয়া যাবে। নখ যদি কাটেন তাহলে অন্য পশু আর মানুষের সাথে যে ভেদাভেদ সেটা পার্থক্যটা বোঝা যায়। এই জন্য এই নিদর্শনটা, এই ফিতরাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দিয়ে, মানুষদেরকে দিয়েছেন। অহুয়া কসরুহা বিহাইসু লা তাতরুকু হাত্তা তাতুলা, যে নখের যে অগ্রভাগে যে লম্বা হয়, যেটা বেড়ে যায়, এই বেড়ে যাওয়া অংশটুকু কেটে ফেলাটাকে বলা হয় তাকলিমুল আজাফির।
তাকলিমু ইয়াজমালুহা, আর নখ কেটে দেওয়ার দ্বারা মানুষের হাতের যে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে সৌন্দর্য, এটা সৃষ্টি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রকাশ করেন। ওয়ায়াজিরু আওসাফু মুতারাকিদাতু তাহতুহা, আর নখের ভিতরে জমে থাকা যে সমস্ত ময়লাগুলো রয়েছে এ সমস্ত ময়লাগুলো দূরীভূত করা। ওয়াত খালাফা হাদিল ফিতরাতুন নবুবিয়্যাতা, অথচ বর্তমান সময় বাদুল মুসলিমিনা, বর্তমান সময়ের কিছু কিছু মুসলিমদের অবস্থাটা আমরা দেখতে পাই যে ফাসওয়ারু, যে তারা নখগুলোকে বড় করে রাখে, যে ফাসওয়ারু ফলে তারা হয়ে যায় ইউতিউনা আযাফিরাহুম, যে তারা তাদের নখগুলোকে বড় করে রাখে। আও আযাফিরু ইসবা'i মুআইনিন মিন আইদিহিম, অথবা মনে করেন 5টা আঙ্গুল রয়েছে, 5টা আঙ্গুলের ভিতরে যে কোনো একটা আঙ্গুলের নখগুলোকে বড় রাখা, এটা হোক অথবা এটা হোক, যে কোনো আঙ্গুলের নখগুলো বড় রাখা, এরকমটা বর্তমান সময়ে ছেলে মেয়েদের মধ্যে, নারী পুরুষদের মধ্যে এরকমটা অবস্থা দেখতে পাওয়া যায়। কুল্লু জালিকা মিন তাযয়িনিশ শাইতান, এই সমস্ত কিছু হচ্ছে শয়তানের সৌন্দর্য। তাহলে শয়তানের সৌন্দর্য মানে কি? হাদিসের মধ্যে পাওয়া যায় শয়তানের সুরত হচ্ছে এমন একটা সৃষ্টি যে যার শরীরে কাঁটা কাঁটা থাকে, মানে সজাড় যেরকম একটা যেটা আছে, যেটা আমরা চিনি, যে এরকমই জাতীয় সৃষ্টি যার নখগুলো বড় এবং শিং রয়েছে, আর এরকমই দেখতে অদ্ভুত লাগে। এরকম এখন যদি কোনো মানুষ নখগুলো না কাটে তাহলে ওই শয়তানের সুরতের সাথে সাদৃশ্য রাখবে। এই জন্য ইসলাম ফতোয়া দিচ্ছে নখগুলো কাটা একটা জরুরি বিষয় এবং তার সৌন্দর্য প্রকাশ পায়। তারপরে কুল্লু জালিকা মিন তাযয়িনিশ শাইতান, এ সমস্ত কিছু হচ্ছে শয়তানদের সাদৃশ্য, শয়তানের কাজ। ওয়া তাকলিদুল লিল আদাইল্লাহ, এবং আল্লাহর যে দুশমন রয়েছে কাফির মুশরিক শয়তান, এ সমস্ত আল্লাহর দুশমনদের অনুসরণ করা হয়। তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হলাম যে নখগুলো কাটা ইসলামের একটা ফিতরাত, স্বভাবচিত্ত সৃষ্টিগতভাবে একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এগুলো কেটে ফেলা ইসলাম আদেশ দিয়েছে, আর না কাটলে এটা হচ্ছে শয়তানের কাজের সাথে সাদৃশ্য রাখে এবং ইসলাম বিদ্বেষী একটা কাজের সাথে সাদৃশ্য রাখে। তারপরে 5 নম্বর বললেন নাতফুল ইবতি, খুর জাতীয় বিষয় দিয়ে চেঁচে ফেলা, এগুলো হচ্ছে সুন্নাত। লিমা ফি ইজালাতিহি মিনাত তানাজুফি, কেননা এটার করার দ্বারা যে ওখানে বগলের মধ্যে যে ময়লা সংযুক্ত হয় এ সমস্ত ময়লাগুলোকে দূর করা হয়। কারিহাতি, আর পশমে বগলে পশম থাকার কারণে যে ময়লাযুক্ত হওয়ার ফলে যে একটা দুর্গন্ধ সেখানে সৃষ্টি হয়, ওই দুর্গন্ধটা দূর করে দেওয়া হয়। মা উজুদুল হাজির শরীফ হাদা হুয়া দীনুনা হানিফ, এটা হচ্ছে আমাদের একনিষ্ঠ দিন, মানে আমাদের যে ইসলাম ধর্ম, যে ধর্মের মূল কাজগুলো হচ্ছে এ সমস্ত কাজগুলো করা। সুপ্রিয় উপস্থিতি, আসলে বলতে গেলে বর্তমান সময় দেখতে পাওয়া যায় অনেক 40 দিন পার হয়ে যায়, অনেক দিন পার হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। আমি নিজেই দেখেছি অনেক মানুষের যে আসলে মাসালাগুলো জানে না সেই জন্য এরকম, নাকি এটার ব্যাপারে অলসতা, জানি না কী জন্য হয়। তবে যদি না জেনে থাকে, দুনিয়ার সকল কাজের ব্যাপারে সে সচেতন, কিভাবে হাট বাজার করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কালকে কিভাবে ইনকাম, কোথায় গেলে ইনকাম পাবো, আমার কিভাবে ইনকাম করতে পারবো, এরকম ব্যাপারে সব সময় সচেতন। অথচ তার শারীরিক সৌন্দর্য প্রকাশের জন্য ইসলামের এই দিনটা, ইসলামের এই বিধানটা পালন করার জন্য তখন আর সচেতন নয়। 2 মাস চলে গেল, 1 মাস চলে গেল, কাটার কোনো খোঁজ খবর নাই বা উপরে ফেলার কোনো খোঁজ খবর নাই। তো যাই হোক, আমরা এই সমস্ত বিষয়গুলো করব না। হাদিসের মধ্য থেকে যেটা বলা হয়েছে উপরে ফেলা অথবা এরকম মূর্খ অল্প মানুষদের থেকেও মানে এটা বিরত রাখা, যে তাদের অনুসরণ যেন না করা হয়। এবং কাফের মুশরিকরা যারা আছে যে গোফগুলোকে ছেড়ে দেয়, দাড়িগুলোকে চেঁচে ফেলে, আর পশমগুলোকে ছেড়ে দেয়, তারা কর্তন করে না অথবা উপড়ে ফেলে না, এরকম কাফেরদের যেন বিরোধিতা করা হয়। ওয়া মুফতাখিরান বিদীনিহি, এবং দ্বীনের একটা গর্ব, মানে আমাদের দ্বীনের গর্ব মানে কি, একটা হিন্দু যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক না কেন, এ সমস্ত কাজগুলো যদি না করে তাহলে হিন্দুত্ব ধর্মের বড়ত্ব প্রকাশ পাবে না। কিন্তু আমাদের ইসলাম ধর্মে যদি এই কাজগুলো করি তাহলে ইসলাম ধর্মের একটা বড়ত্ব প্রকাশ পাবে, যে দেখেন
যে মুসলিমরা কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করছে এবং তাদের সৌন্দর্য প্রকাশ পাবে। ফলে আমাদের ইসলাম যে ধর্ম রয়েছে, এই ইসলাম ধর্মের সৌন্দর্য এবং অহংকারটা প্রকাশ পাবে। মুতিআন লিরাব্বিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, যেহেতু সৃষ্টিগত এটা স্বভাব বৈশিষ্ট্য দিয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের আদেশ, যেহেতু রবের আদেশ, এজন্য এটা পালন করা হয়। মুত্তাবিআন লিসুন্নাতি নাবিয়িহি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সুন্নাত রয়েছে, এই সমস্ত সুন্নাতের এটা অনুসরণ করা বোঝায়। সুপ্রিয় উপস্থিতি, তাহলে আমরা এই 5টা বিষয় আমরা আলোচনা করলাম। এবার আসি ওয়ায়ুদাফু ইলা হাযিহিল খুসালিল খামসা, মানে খামসি, এই 5টা যে আমরা ফিতরাত পেলাম, এই 5টার সাথে আরও কিছুকে সংযুক্ত করা হয়েছে। সেগুলো কি? আরেকটা, অর্থাৎ 6ষ্ঠ নম্বর হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা, যেটা এর আগে আমরা আলোচনা করলাম। 7ম নম্বর হচ্ছে আল ইস্তিনশাকুল মা, মানে নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়া এবং নাকে ঝাড়া, এটা হচ্ছে ইসলামের একটা ফিতরাত। কেন জানেন? এটার মূল কারণ হচ্ছে মানুষের যাবতীয় ময়লা নাকের মধ্যেও কিন্তু লুকিয়ে থাকে।